তো স্যার আমরা 1 নম্বর অঙ্কটা আজকে একটু করি। স্যার থিওরির ক্লাসগুলো ভালো করে দেখতে হবে, দেন অঙ্ককে দেখতে হবে। এখানে বলছে একটি বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে 300 সেন্টিমিটার স্কয়ার আর উচ্চতা 0.1 মিটার। একটা লাইন বলি মাথায় রাখতে হবে, একটা বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া আছে, মানে ধরে নিতে হবে তার আয়তন দেওয়া আছে। একটা বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া আছে, তার মানে ধরে নিতে হবে প্রশ্নে আয়তন দেওয়া আছে, কারণ ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলেই আয়তন পাওয়া যায়। আচ্ছা, আর বস্তুর একটা ভর দিছে, গতে জানতে চাইছে উদ্দীপকের বস্তুটির পানিতে ওজন নির্ণয় করো। আচ্ছা, একটা বস্তুর বাতাস ওজন, সাধারণত আমরা ওজন বের করি সূত্র কি? ডাব্লিউ সমান এমজি। একটা বস্তুর আমরা যে ওজন বের করি, ওজন বের করার সূত্র কি? ডাব্লিউ সমান এমজি। এম বস্তুর ভর, তার সাথে 9.8 দিয়ে গুণ দিলেই ওজন চলে আসে। আমরা বলি না, মনে মনে ধরে নেই এই ওজনটা বাতাস ওজন, এই ওজনটা পৃথিবীতে ওজন বা বাতাস ওজন। কিন্তু কোন বস্তুকে আমরা যদি পানিতে নিয়ে ছেড়ে দিই, এই যে পাত্রের মধ্যে পানি আছে, আমরা একটা বস্তুকে পানিতে দিলে এই বস্তুর ওজন কিছুটা কম হবে, অর্থাৎ পানিতে ওজন আর বাতাস ওজন সেম থাকে না। এই যে বস্তুটা ঘুরাইতেছি, এই বস্তুটার বাতাসে ওজন আছে ধরো 10 নিউটন, কিন্তু এটাকে যখন আমি পানিতে দিব এটার ওজন আর 10 নিউটন হবে না, কিছুটা কমবে। হতে পারে 8 নিউটন, হতে পারে 7 নিউটন, কিছুটা কমবে। আচ্ছা ঠিক আছে, তো এটাই জানতে চাইছে উদ্দীপকের বস্তুটির পানিতে ওজন নির্ণয় করো। তো আমরা একটা কথা মনে রাখবো, যখন এই যে একটা বস্তুর পানিতে ওজন নির্ণয় করতে বলবে, সরাসরি আমরা হইতেছে এই 3টা লাইন লিখে ফেলবো। পানিতে ওজন নির্ণয় করতে বললে সরাসরি এই লাইনটা লিখে ফেলবো, বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান সমান প্লবতা। সরাসরি লাইনটা লিখে ফেলবো, বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান সমান প্লবতা। তাহলে বাতাস ওজনের সূত্র কি দ্বারা প্রকাশ করে? W1। আর পানিতে ওজনকে কি দ্বারা প্রকাশ করে? W2। আর প্লবতাকে কি দ্বারা প্রকাশ করে স্যার? FB। প্লবতা একটা বল, এই বলটা ঊর্ধ্বমুখী লব্ধি বল বা উপরের দিকে কাজ করে, তো এই বলটাকে কি দ্বারা প্রকাশ করে? FB। স্যার বাতাস ওজন বা যে কোনো বস্তুর ওজনের সূত্র একটাই, mg। পানিতে ওজন W2, আর প্লবতার সূত্র হইছে রো ভিজি। প্লবতার সূত্র কি স্যার? রো ভিজি। FB সমান সমান কি? রো ভিজি। স্যার ঘনত্ব হবে কার? তরলের। ঘনত্ব হবে তরলের, আয়তন হবে কার স্যার? বস্তুর। আর জি এর মান কত? 9.8। এই সূত্রটা ব্যবহার করে আমরা একটা বস্তুর তরলে বা পানিতে ওজন নির্ণয় করব। তাহলে এবার আমরা সরাসরি অঙ্কটাই চলে যাই। গ, আমরা শুরুই করব কিভাবে, যে আমরা জানি বস্তুর বাতাস ওজন, বস্তুর বাতাসে ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান সমান প্লবতা। স্যার এই লাইনটাই শুরু করব আমরা, বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান সমান প্লবতা। বাতাস ওজনের সূত্র কি? W1 মাইনাস পানিতে ওজন W2 সমান সমান প্লবতা FB। প্লবতা কত? FB। তাহলে বাতাস ওজন হইতেছে W1 মাইনাস বস্তুর পানিতে ওজন W2 আর প্লবতা হইতেছে FB। তাহলে বাতাস ওজন W1 এর জায়গায় আমরা কি লিখবো স্যার? mg মাইনাস বস্তুর পানিতে ওজন কি? W2 আর প্লবতার সূত্র কি? রো ভিজি। স্যার এই যে প্লবতা একটা বল, এই প্লবতার সূত্র কি? রো ভিজি। ওকে, তাহলে আমরা মান বসাই। m ভর, বস্তুটার ভর স্যার এই প্রশ্ন আমি দেখছি দেওয়া আছে, এই যে দেখো বস্তুর ভর 5.5 কেজি। তাহলে আমিও m এর জায়গায় লিখলাম 5.5। জি এর মান কত স্যার? 9.8 মাইনাস W2 যেটা কিনা বস্তুর পানিতে ওজন, প্লবতা FB সমান রো ভিজি। ঘনত্ব হবে তরলের, ঘনত্ব হবে কার? তরলের। ঘনত্ব হবে কার? তরলের। তরলকে পানি কেমনে পাইলাম? এই যে বলছে বস্তুটার, এই যে দেখো যে বক্স করা আছে পানিতে, বস্তুটার পানিতে ওজন নির্ণয় করতে বলছে। তাহলে ঘনত্ব হবে তরলের, তরলকে পানি, তাহলে পানির ঘনত্ব কত? মুখস্থ 1000। স্যার আয়তন কার? বস্তুর। এই যে স্যার লেখা আছে আয়তন কার? বস্তুর। আয়তন কার? বস্তুর। বস্তুর আয়তন সরাসরি দেওয়া নাই, প্রশ্নে কি দেওয়া আছে স্যার? প্রশ্নে দেওয়া আছে বস্তুর একটা ক্ষেত্রফল দেওয়া আছে আর একটা উচ্চতা দেওয়া আছে।
স্যার প্রশ্নে কি কি দেওয়া আছে? একটা ক্ষেত্রফল দেওয়া আছে আর একটা উচ্চতা দেওয়া আছে। ক্ষেত্রফল আর উচ্চতা অর্থাৎ ক্ষেত্রফল হইতেছে এ, এর মান কত দেওয়া? 300 সেন্টিমিটার স্কয়ার। আর একটা উচ্চতা দেওয়া, এইচ এর মান কত? 0.1 মিটার। স্যার ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমরা আয়তন পাই, তাহলে আয়তন সমান সমান কি? এ গুণ এইচ। তাহলে ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমরা কি পাবো? আয়তন পাবো। ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করলে আমরা কি পাবো স্যার? আয়তন পাবো। তাহলে আমাদের এই যে সূত্রে আয়তন ভি, এটা তো বস্তুর আয়তন দেয় নাই, কিন্তু প্রশ্নে বস্তুর ক্ষেত্রফল আর উচ্চতা দিছে। ক্ষেত্রফল আর উচ্চতা, ক্ষেত্রফলকে এ দ্বারা প্রকাশ করে, উচ্চতাকে এইচ দ্বারা প্রকাশ করে। ক্ষেত্রফল আর উচ্চতা এ আর এইচ গুণ দিলে সরাসরি আমরা আয়তন পাবো। তাহলে স্যার ক্ষেত্রফল কত দেওয়া আছে? 300। এবার আরো একটা কথা শোনো, ওইটা কিন্তু সেন্টিমিটার স্কয়ার। আমি সব বসাবো এসে এককে, অর্থাৎ আমার নিতে হবে মিটার স্কয়ার। তাহলে সেন্টিমিটার স্কয়ার থেকে মিটার স্কয়ারে নিলে গুণ করতে হবে 10⁻⁻⁴ ইন্টু ভি আয়তন। সরি, ক্ষেত্রফল তো একটু তো এ, ক্ষেত্রফলের সাথে আমরা কি গুণ দিব? উচ্চতা। উচ্চতা কত স্যার? 0.1 ইন্টু জি, জি এর মান কত? 9.8। ওকে, এক 1000 গুণ 300 ইন্টু 10⁻⁻⁴ গুণ 0.1 গুণ 9.8। এটা আসছে স্যার 29.4। এবার 53.9 এর থেকে আমরা 29.4 বিয়োগ করলে থাকে W2। তাহলে W2 এর মান যেটা পাই, এটা আসছে স্যার 24.5 নিউটন অ্যান্সার। তাহলে বস্তুর পানিতে ওজনের সূত্র কি? W2 সমান 24.5 নিউটন। স্যার পানিতে ওজনের সূত্র কি স্যার? 24.5 নিউটন। এই, তাহলে আমরা আশা করি গ নাম্বারটা বুঝতে পারছি। এবার আমরা ঘ নাম্বারটা করব। তো স্যার আমি যদি একটু রিপিট করি অঙ্কটা, এখানে বলছে বস্তুর পানিতে ওজন কত? পানিতে ওজনের জন্য সবসময় আমরা যেটা করব, বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর পানিতে ওজন সমান প্লবতা। বাতাস ওজনকে প্রকাশ করে W1 দ্বারা, পানিতে ওজনকে প্রকাশ করে W2 দ্বারা, আর প্লবতা হইতেছে FB। ঠিক আছে, আর ওজনের সূত্র কি স্যার? mg। W2 এর জায়গায় W2 লিখছি, আর প্লবতার জায়গায় লিখছি রো VG। তাহলে এম ভর, বস্তুর ভর কত? প্রশ্নে বলে দিছে এই যে স্যার বস্তুর ভর হইতেছে 5.5। তাহলে এম এর মান কত? 5.5। জি এর মান কত? 9.8 মাইনাস W2 বসাইলাম। স্যার ঘনত্ব হয় তরলের, কোন তরল? পানিতে ওজন বলছে, তাহলে পানির ঘনত্ব বসাই দিছি 1000। স্যার আয়তন হয় কার? বস্তুর আয়তন বলে দেয় নাই, কিন্তু প্রশ্নে বস্তুর একটা ক্ষেত্রফল দিছে আর একটা উচ্চতা দিছে। ক্ষেত্রফলের সাথে উচ্চতা যদি আমি গুণ করে দিই তাহলে আয়তন আসে। তাহলে ক্ষেত্রফল 300 ইন্টু 10⁻⁴, কারণ আমি মিটার স্কোয়ারে নিছি। উচ্চতা যা দেওয়া ছিল তাই বসাইছি 0.1, জি এর মান 9.8। ক্যালকুলেশন করলে W2 যেটা ধরে নিছি বস্তুর পানিতে ওজন চলে আসবে। এবার আমরা ঘ নাম্বারটা করব। বলছে উদ্দীপকের বস্তুটির আয়তনের কিরূপ পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে স্যার তাহলে কি করব আমরা? বলছি উদ্দীপকের বস্তুটির আয়তনের কিরূপ পরিবর্তন করলে। স্যার এখানে উল্লেখ কইরে দিছে কার পরিবর্তন করতে হবে, এখানে বলে দিছে আয়তনের কিরূপ পরিবর্তন করলে। বক্সটা খেয়াল করো, এখানে দুই ধরনের কথা বলে, হয় ভরের পরিবর্তন করে, নাহলে আয়তনের পরিবর্তন করে। কিছু যদি বলে না দেয় কোন ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এই টাইপ ভিত্তিক করার মানে কি, এটা কোন টাইপের অঙ্ক। এই যে খেয়াল করো, বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত, প্রশ্নটা খেয়াল করো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। অর্থাৎ একটা বস্তু, উদ্দীপকটা খেয়াল করো,
উদ্দীপকটা একটু ধরাই দিই, মানে মূলত ঘ নাম্বার কোন টাইপের অঙ্কগুলো আমরা আলাদা করছি। যে এই যে একটা পাত্র দেখতেছো তোমরা, এই পাত্রের মধ্যে একটা বল দেখতেছো, এই বলটা এই পাত্রে ডট ডট দেওয়া হইতেছে, পানি বুঝাইতেছি। এই বলটা কিভাবে পানির মধ্যে আছে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় আছে। বুঝে যায় কথা? দেখো এই একটা পাত্র, পাত্র ভরা এই যে পানি, এই বস্তুটা কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় নাই, অর্ধ নিমজ্জিত অবস্থায় আছে। এই বস্তুটা ডুবে আছে পানিতে। স্যার এই যে এই বস্তুটা ডুবে আছে, ডুবে গেছে, কিন্তু দেখো এই বস্তুটা কিন্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। খেয়াল করে দেখো, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। তাহলে একটা বস্তু যদি সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, এই যে প্রশ্নের ভাষা, পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, যদি বলে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, যদি বলে যে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, এই যে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। আরেকবার দেখো, আরেকবার দেখো, এই যে পাত্রটার মধ্যে এই যে বলটা কিভাবে ভাসতেছে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। এই যে এইটা কিন্তু ডুবে গেছে, এই যে এইটা হইতেছে কিছু নিচে পানির, কিছু উপরে, কিন্তু এইখানে যে বস্তুটা দিচ্ছে এটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসছে। যখনই এই টাইপের প্রশ্ন দেখবা লেখা আছে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, তখন আমরা দুইটা জিনিসের পরিবর্তন করি, এক আয়তনের পরিবর্তন করি, নাহলে ভরের পরিবর্তন করি। প্রশ্ন যদি বলে না দেয়, আমরা একবার ভরের পরিবর্তন করব, একবার আয়তনের পরিবর্তন করব। কিন্তু এখানে প্রশ্ন বলে দিচ্ছে আয়তনের কিরূপ পরিবর্তন করলে, তাহলে আমরা শুধুমাত্র আয়তনেরই পরিবর্তন করব। এই কথাগুলা লিখে রাখতে হবে। তাহলে স্যার আমরা এখানে কিসের পরিবর্তন করব? আয়তনের কিরূপ পরিবর্তন? আয়তনের পরিবর্তন করব। তাহলে আমরা লাইনটা কি লিখবো? আয়তনের পরিবর্তন। আয়তনের পরিবর্তন। স্যার আমাদের সূত্র কিন্তু রো সমান সমান এম বাই ভি, রো সমান সমান এম বাই ভি। তাহলে আমরা কার পরিবর্তন করব? আয়তনের, বস্তুর আয়তনের পরিবর্তন করব। তাহলে বস্তুর আয়তন আমরা কার পরিবর্তন করব? স্যার পানির না, কিন্তু এই যে বস্তুটা, এই বস্তুর আয়তনের, এই যে বলছে বস্তুটির আয়তনের কিরূপ পরিবর্তন করবে। তাহলে বস্তুর আয়তন ভি এই পাশে আনলে ভি সমান সমান এম বাই রো। তো স্যার এটাকে ভি টু দেই, ভি টু দেই, ভি টু এম ভর, যেহেতু বস্তুর আয়তন তাহলে ভর লাগবে আমার বস্তুর, ঘনত্ব বস্তু। কার আয়তন বের করতেছি? বস্তুর আয়তন। তাহলে ভর কার লাগবে? বস্তুর। ঘনত্ব কার লাগবে? বস্তুর। বস্তুর ভর কত? এই যে প্রশ্নে বলছে বস্তুর ভর 5.5 কেজি, তাহলে আমিও লিখলাম 5.5। এবার স্যার দেখো, বস্তুর আয়তন যেহেতু বের করব, তাহলে স্যার ঘনত্ব কার? বস্তুর। বস্তুর আয়তন যেহেতু বের করব, তাহলে স্যার ভরও হবে বস্তুর, ঘনত্ব হবে বস্তুর। কিন্তু এই প্রশ্নে তো বস্তুর ঘনত্ব দেয়া নাই, কিন্তু ওই যে থিওরির ক্লাস দেখতে হবে, বা এখানে আমি ছোট্ট একটু আলোচনা করতেছি। দেখো একটা বস্তু যখন সম্পূর্ণ পানিতে নিমজ্জিত অবস্থায় ভাসবে, কোন কন্ডিশনে? ওই যে ঘর নাম্বার, পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, তখন একটা লাইন সত্য, এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় যদি ভাসে, এই কন্ডিশনে বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হয়ে যায়। যদি একটা বস্তু তরলে একদম সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে, এই যেটা, এই কন্ডিশনের জন্য সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে ওই বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব সমান হয়ে যাবে। বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব কি হবে? সমান হয়ে যাবে। কোন শর্তে? যদি বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসে। তাহলে আমার লাগবে তো এখানে বস্তুর আয়তন, তাহলে ঘনত্ব লাগবে বস্তুর। বস্তুর ঘনত্ব দেয় নাই, কিন্তু বলছে বস্তুটি পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে বস্তু পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে পানির ঘনত্বটাই তো বস্তুর ঘনত্ব। তাহলে এখানে আমি বস্তুর ঘনত্ব বসাবো, কিন্তু বস্তুর ঘনত্ব দেয় নাই, কিন্তু পানির ঘনত্বটাই বসাইতে পারবো। তাহলে পানির ঘনত্ব কত? 1000। পানির ঘনত্ব কত? 1000। দেখো স্যার আমি আর একবার বলি, এই ঘনত্বটা আমি পানির বসাইছি, কিন্তু বসানোর কথা তো ছিল বস্তুর। কেন? বস্তুর আয়তন, তাহলে বড় বস্তুর ঘনত্ব বস্তুর। বস্তুর ঘনত্ব তো দেয় নাই, কিন্তু শর্ত বলছে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে তরলের ঘনত্বটাই বস্তুর ঘনত্ব। তাহলে এই যে V2 এর মান হইতেছে 5.5 × 10⁻³ মিটার কিউব। আমি খালি রাখছি কেন স্যার? পূর্বের আয়তন, হ্যাঁ পূর্বের আয়তন, পূর্বের আয়তন। এই আয়তন প্রশ্নে বলা নাই, তো আমি বের করে নেই, বা গতে তুমি যদি বের করো তাহলে এখানে বের করতে হতো না। স্যার উদ্দীপক মতে আয়তন হইতেছে ক্ষেত্রফলের সাথে আমরা কি গুণ দিব? উচ্চতা গুণ দিব। ক্ষেত্রফলের সাথে কি গুণ দিব? উচ্চতা। তো ক্ষেত্রফল দেওয়া ছিল 300 × 10⁻⁴, আর উচ্চতা হয়েছে 0.1।
তাহলে কিন্তু স্যার আমরা V1 এর মান এখান থেকে পাই 300 ইন্টু 10⁻⁻4 ইন্টু 0.1, তাহলে স্যার 3 ইন্টু 10⁻³ মিটার কিউব। তাহলে আয়তনের পরিবর্তন, আয়তনের পরিবর্তন 5.5 ইন্টু 10⁻³ মাইনাস 3 ইন্টু 10⁻³ এটা আসে স্যার 2.5 ইন্টু 10⁻³ এটা মিটার কিউবে আসে। ঠিক আছে স্যার, এটা হইতেছে কত, অ্যান্সারটা সেন্টিমিটার কিউবে দেওয়া, আমি মিটার কিউবে রাখছি। তুমি যদি চাও না প্রশ্নের মানের সাথে অ্যান্সার মিলাইবা, এটা তোমার ইচ্ছা, এখানে অ্যান্সার দিলেও হবে ইন্টু 10⁻³ স্যার মিটার কিউব থেকে সেন্টিমিটার কিউবে গেলে 10⁶ দ্বারা গুণ করতে হয়। আমি যখন এই মানটাকে 10⁶ দ্বারা গুণ করলাম তখন স্যার এটার মিটার কিউব না, এটা হয়ে গেছে সেন্টিমিটার কিউব, তখন অ্যান্সারটা আসবে 2500 সেন্টিমিটার কিউব। এই হইতেছে আমার অ্যান্সার। মূল কনসেপ্টটা হইতেছে স্যার যখন বলবে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে তখন সূত্র বসায় দিব রো সমান সমান mv, তখনই হইতেছে হয় আয়তনের পরিবর্তন হয় নাহলে ভরের। যেহেতু প্রশ্ন বলছে আয়তনের কিরূপ পরিবর্তন হবে, এই কারণে আমি আয়তনটা বের করছি। আর এই টাইপের অঙ্কের খেয়াল রাখতে হবে ঘনত্বটা বসাইতে হবে তরলের ঘনত্ব, তারপর দুই পরিবর্তন বলছে যেহেতু দুই আয়তন আমরা বিয়োগ করে দিব।